আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম কষা। চলো রান্না করা যাক। আমি গ্যাসটা জেলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে ডিমগুলো ঢেলে দেবো। আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর তোমরা যখন ডিমের কষা করবে তখন ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়ার পর একটু খুন্তি দিয়ে বা ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে নেবে। ঠিক আছে, এইভাবে চিড়ে নেবে, নাহলে ডিমগুলো খুব ফোটে। এভাবে চিড়ে নিলে আর ফটবে না। তারপর ডিমগুলো ভাজা হয়ে এসছে, এটা তুলে নেব। হলুদ করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, এলাচ, লং, দারচিনি। এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ বাদামি কালার হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। দেখো জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মশলা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব একসঙ্গে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, নেড়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তোমরা এইভাবে ডিমের কষা বাড়িতে রান্না করবে, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে খুবই টেস্টফুল হবে। ডিমটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ঢেকে দেবো। ডিম কষা হয়ে গিয়েছে, উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা। এই তৈরি হয়ে গেছে আমার ডিম কষা। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও। চলো সবাই ভালো থেকো। ওকে, বাই।